হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা মারওয়া পাহাড়ের উপরে একা একা আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ যখন আবু জেহেল সেখান দিয়ে যাওয়ার পর মুহাম্মদকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, মুহাম্মদকে কটু কথা বলতে লাগে, মুহাম্মদকে রাগানোর চেষ্টা করে, কিন্তু আপনার নবীকে রাগাইতে পারে না। এক পর্যায়ে আবু জেহেল কি করলো, এক পর্যায়ে ইসলাম নিয়ে কটু কথা বলতে লাগলো, কিন্তু এর পরও পারল না মুহাম্মদকে রাগানোর জন্য। আবু জেহেল সর্বশেষ কি করলো, নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আবু জেহেল শেষ পর্যন্ত একটা পাথর নিয়া ওই মুহাম্মদের মাথার মধ্যে লাগলো, মুহাম্মদের মাথাটার মধ্যে আঘাত করলো। আঘাত করার পর আপনার পয়গম্বরের মাথা দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, পুরো শরীরটা লাল রঞ্জিত হয়ে গেল। মুহাম্মদ ডাক দিয়া বলে, ও নিষ্ঠুর, আমি তো তোর ভালোর জন্যই বলতেছি রে নিষ্ঠুর, ও নিষ্ঠুর আবু জেহেল, তুই কি তোর ভালোটাও বুঝিস না? এইভাবে বলার পর আপনার নবী ওই বাসার দিকে রওনা হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা মক্কার এক ক্রীতদাস দেখে ফেললো। দেখার পর তার চাচা আমির হামজাকে ডাক দিয়া বলে, তার চাচাকে বলে, এই এই ব্যাপার, আপনার ভাতিজাকে আবু জেহেল এইভাবে মারলো, কেন মারলো? মারার কারণ হইল মুহাম্মদ এই মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেয়, মক্কার মধ্যে মূর্তি পূজার বিরুদ্ধে বলে। মুহাম্মদ এই মক্কা শহরের ভিতরে নতুন এক ধর্মের প্রচার প্রসার করতে থাকে, এই জন্য আবু জেহেল তাকে মারলো। আমার ভাতিজাকে এতই নিষ্ঠুর, আমার ভাতিজাকে এতই এদিন যে তার চাচা বেঁচে থাকতে তার ভাতিজাকে আক্রমণ করবে। সে কি জানে না সে আমির হামজার ভাতিজা? আমির হামজা ছিলেন একজন বীর পুরুষ। আমির হামজা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমির হামজা। এই কথা শোনার পর আমার ভাতিজা কি এমন দোষ করেছে? সে তো শুধু তার খোদার দাওয়াত দিতেছে, কিন্তু সে তো কারো উপর ইসলাম ধর্ম চাপিয়ে দেয় না। এইভাবে যখন বলতে লাগলো, এক পর্যায়ে আমির হামজা আবু জেহেলকে খুঁজে, কই আবু জেহেল কই? আমার ভাতিজার গায়ে হাত তুলছে, এত বড় তার আসপর্দা। আবু জেহেলে দিয়া ওই মক্কার শহরের মধ্যে গিয়া কিছু লোক সংখ্যক জড়ো করার পর তাদেরকে বলতেছে, এই যে মুহাম্মদকে মাথার মধ্যে আঘাত করলো, এটাতে সে গর্ভবতী মনে করতেছে যে আমি কতই ভাগ্যবান, মুহাম্মদকে পাথর দিয়ে আঘাত করেছি। এইভাবে যখন সমালোচনা করতেছে, আমির হামজা পিছন দিক দিয়া তার ঘাট থেকে তীর ধনুকটা বের করে তার মাথার মধ্যে আঘাত করলো। আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তো তোমার ভাতিজার গায়ে ধর্মের কারণে হাত তুলছি, ধর্মের জন্যই হাত তুলছি। আমির হামজা ডাক দিয়া কয়, ও আবু জেহেল, তুই ভালো করে শুনে রাখ, তুই আমার ভাতিজার গায়ে ধর্মের জন্য হাত তুলছিস, কিন্তু আবু জেহেল তুই এটা মনে রাখিস, আমিও আমার ভাতিজার ধর্মের জন্যই তোর গায়ে হাত তুললাম। ও আবু জেহেল, তুই মনে রাখিস, আজকে থেকে আমি আমার ভাতিজার ধর্মটা গ্রহণ করে ফেললাম রে আবু জেহেল। আবু জেহেল যখন এই কথা বলার পর আবু জেহেলের চেলা চামুন্ডারা আমির হামজাকে মারার জন্য এগিয়ে আসলো। এক পর্যায়ে সে নিষেধ করে ফেললো যে আমি তার ভাতিজার উপর অন্যায় করেছি, তাকে তোমরা মেরো না। এইভাবে যখন বলার পর ওই আমির হামজা উহুদের ময়দানে তাকে এমন ভাবে হত্যা করা হলো, তার নাক, তার কান, অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে ফেলা হলো। নবীর উম্মতের দল, তাকে অনেক নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আজকে তোমার আমার নবীর উপরে যখন ওই বেঈমানরা তাকে নিয়ে কটূক্তি করে,
তোমার আমার আপনার নবীতে আমার আপনার শরীরে যখন ব্যথা লাগে না, ওই নবীকে নিয়ে কটূক্তি করলে তোমার আমার শরীরে ব্যথা লাগে না, আগুন জ্বলে না। ও নবীর উম্মতের দল, আজকে যদি তোমার আমার আপনার জন্য নবী কতই না কষ্ট করেছে, কিন্তু আজকে ওই নবী দুনিয়াতে নয়, তাকে নিয়ে ব্যঙ্গ করে, কিন্তু তোমার মনে তো আগুন জ্বলে না।